বুধবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে কারণে অন্ডাল বিমানবন্দরে নেমে রাজ্যের হিংসা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একজন রাজ্যপালের ভূমিকা যা হওয়া উচিত সেই ভূমিকাই পালন করবেন তিনি। তার মতে লোকসভা নির্বাচন তো ঘোষণা হয়ে গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচার শুরু করে দিয়েছে, অথচ পিংলা থেকে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় হিংসার পরিস্থিতি জেগে উঠছে, যা যথেষ্ট উদ্বেগের। আর এমন খারাপ অবস্থা দিনকে দিন বাড়ছে, ফলে সেই রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও তিনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টের প্রয়াণে শোক প্রকাশও করেন। এদিন অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামার পর রাজ্যপালকে অভিবাদন জানানো হয়। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস রওনা দেন আসানসোলের উদ্দেশ্যে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে ওই এলাকা। তবে এদিন বিশেষ বিমানে চেপে আসানসোলের উদ্দেশ্যে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বেলা 11:30 নাগাদ। অন্যদিকে এদিন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর সময় তাদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি, তাও জোর করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও রাজ্যপালকে কেন্দ্র করে তাদের অভিযোগ, উনি ওনার পছন্দ মতো উপাচার্যকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন। এদিকে রাজ্যপাল যেহেতু বিশ্ববিদ্যালয়ে মুখ্য হচ্ছেন, সেহেতু ওই বিশ্ববিদ্যালয়ের যত জায়গায় মুখ্যমন্ত্রীর নামের ফলক আছে সেগুলো সবই ঢেকে ফেলা হয়েছে। রাজ্যপাল এদিন অবশ্য বলেন, শান্তিপূর্ণভাবে ভোট করাতে বিশেষ ভূমিকা পালন করবেন তিনি। উল্লেখ্য, অনেক ব্যাপারে রাজ্যের একাধিক সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য নিজে থেকেই উদ্যোগ নিতে দেখা যাচ্ছে রাজ্যপালকে। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এবার পোর্টাল চালু করেছে রাজভবন। সাধারণ মানুষের সুবিধার্থে এই পোর্টাল চালু করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই পোর্টালের মাধ্যমে রাজ্যপালকে ভোট সম্পর্কিত যে কোনো পরামর্শ দিতে পারবেন আমজনতা। ওই পোর্টালের নাম লোকসভা। রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত পোর্টালটির দেখভালের দায়িত্ব পালন করছেন। মানুষের সে ধরনের কোনো অভিযোগ পেলেই সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেবেন রাজ্যপাল। রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে হলে সরাসরি ইমেল করতে পারবেন সাধারণ মানুষ। তবে আরও একটি উদ্যোগের ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেটা হলো জনরাজভবন বা ভ্রাম্যমান রাজভবন, আর ওই নামে গাড়ির ব্যবস্থা করতে চলেছেন তিনি। মোদ্দা কথাই হলো লোকসভা ভোটে নজরদারির জন্য এ ধরনের উদ্যোগের ব্যবস্থা করা। সকাল 6টা থেকে ওই ভ্রাম্যমান গাড়ি রাস্তায় থাকবে। আসলে রাজ্যের ভেতরকার হিংসা আটকাতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ রাজ্যপালের। ওদিকে লোকসভা নির্বাচনে যে অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে সে ব্যাপারে জানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর উদ্দেশ্য দুটো, একটা হলো বাংলায় নির্বাচনে হিংসা অশান্তি বন্ধ করা এবং দ্বিতীয়টি হলো বাংলায় দুর্নীতি রোধ করা। আর তাই এদিন অন্ডাল বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সামনে সেই হিংসা বন্ধ করার ব্যাপারেও জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। A number of complaints have been registered because of the sensitivity of the issue. These complaints have been referred to the Election Commission for appropriate action. My role in the Lok Sabha election is the role of the governor.